আমাদের দাবি আমরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। শুধু কি তারাই শিক্ষার্থী, আমরা কি শিক্ষার্থী না, আমরাও অংশগ্রহণ করতে চাই। আমি বেসরকারি স্কুলের একজন শিক্ষার্থী। আজকে আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি তা হলো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা। 2024 সালে জুলাই আন্দোলন বৈষম্যের জন্য হয়েছিল। আজ এই নতুন বাংলাদেশে আমাদেরকে নিয়ে আবারও বৈষম্য করা হচ্ছে। আমরা সবাই এদেশের নাগরিক, দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন আমাদেরও আছে। তাই বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আমাদের নিয়ে বৈষম্য না করে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিবেন এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবেন। আমাদের দাবি আমাদেরকেও যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়। আমি মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরাই বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বাংলাদেশে যত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরকার ততটা না থাকায় অনেক শিক্ষার্থীকে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,566টি এবং 57,000 বেসরকারি প্রতিষ্ঠান রাখা হয়েছে। এই বিপুল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দিলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম একটি বড় বাধার সম্মুখীন হবে। আমাদের স্বপ্ন পূরণের সর্বপ্রথম ধাপই হবে অনিশ্চিত। তাই আমি সরকার সুদৃষ্টি কামনা করছি যেন তিনি আমার মতো বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেন। জুলাই বিপ্লবের যে বৈষম্য দূর করতে যে আন্দোলন হয়েছিল, সেই বৈষম্যে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আবার আমাদের সংযোজন করা হয়েছে। শুধুমাত্র গত 17 জুলাই শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেজিস্ট্রিকৃত বিদ্যালয় ব্যতীত সারা বাংলাদেশের প্রায় 70,000 কিন্ডারগার্টেন এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এই বৃত্তি থেকে বঞ্চিত করে তারা একটি প্রজ্ঞাপন জারি করেছে। আজকের এই মানববন্ধন সেই প্রজ্ঞাপনের বিপক্ষে। আমরা চাই বৈষম্যহীন একটি বাংলাদেশ। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের আজকে 1 বছর পূর্তি হয় নাই। আজকে 2 জুলাই, আজকে 5 জুলাই হচ্ছে আমাদের 36 জুলাইয়ের যে আন্দোলনের যে পরিসমাপ্তি ঘটেছিল, সেই চলমান যে বর্ষর, সেই বর্ষর। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে। আমরা বলেছিলাম যে আমরা শুধুমাত্র শিক্ষক এবং অভিভাবকরা যাব, কিন্তু তারা নাছোড়বান্দা, তারা আসবেই, তারা এসেছে তাদের অধিকার আদায়ের জন্য। আপনারা জানেন শুধু বৈষম্যই নয়, তাদের অধিকার যে মৌলিক অধিকার সেটাও হরণ করতে যাচ্ছে। আমরা সরকার প্রধানকে আমরা জানিয়ে দিতে চাই, শিক্ষা সংশ্লিষ্ট যারা আজকে প্রজ্ঞাপনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে এই বৈষম্য আমরা মানব না। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, লাল সবুজের পতাকার নাগরিক। আমাদের এই সন্তানেরা এই দেশের নাগরিক। সুতরাং সকল শিক্ষার্থীদেরকে একই মঞ্চে এসে তাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে হবে। যদি না হয় আমরা পরবর্তী পর্যায়ে সারা বাংলাদেশের যত কিন্ডারগার্টেন আছে, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা দরকার হলে শিক্ষা অফিস, শিক্ষা মন্ত্রণালয় আমরা ঘেরাও করব। আমরা আমাদের শিক্ষার্থীদের দাবি আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়ব। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।